রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাজনীতির ভেতর বাইরে একটি আলোচনা, সেটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী মনোভাব যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর জেঁকে না বসে। এ লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। তারই অংশ হিসেবে এবারের সংবিধান সংস্কারে একগুচ্ছ প্রস্তাব দিতে যাচ্ছে বিএনপি। কি আছে সেই প্রস্তাবনায়, বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। দেশের সংবিধান সংস্কারে এবার একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ভিত্তিতেই এসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে দলটি। বিএনপির অভিযোগ, রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করতে নানা সংশোধনীর মাধ্যমে সংবিধানকে নিজের মতো বানিয়ে নিয়েছিল শেখ হাসিনার সরকার। সে কারণে একটি গণতান্ত্রিক সংবিধান চায় বিএনপি। ২৫ নভেম্বর সোমবারের মধ্যে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে এসব প্রস্তাবনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। গত ২১ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবনার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় স্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা অন্যতম। এর আগে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্র সংস্কারে গত সেপ্টেম্বরে প্রথমে ৬টি কমিশন গঠন করে সরকার। পরবর্তী সময়ে আরও ২ ধাপে ৯টি কমিশন সহ মোট ১৫টি কমিশন গঠন করেছে ডক্টর ইউনূসের সরকার। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি গঠিত সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রতিবেদন এখন চূড়ান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান যথাক্রমে এই দুই কমিটির প্রধান। এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার ও নারী বিষয়ক আরও ২টি সংস্কার কমিটি করার পরামর্শ আসে। এর একটিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যটিতে সেলিমা রহমানকে আহ্বায়ক করার বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে। এই কমিশন এরই মধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীদারের সঙ্গে মত বিনিময় শুরু করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনের পরামর্শ, মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে কমিশন। এরপরেই তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।